গুড মর্নিং অল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দেবিতা ব্লগস। আজকে অনেক লেট করে ব্লগটা স্টার্ট করলাম, বেরিয়ে যাচ্ছি। তোমরা লাস্ট ব্লগ দেখেছো, আমরা ইটানগর গেছিলাম। তো আজকে যাচ্ছি আমরা জিরোতে। এখানে মেঘলা ওয়েদার, জানি না জিরোর ওয়েদার কেমন হবে, উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ঘর থেকে বেরোতে লাগে, একটু দিনটা অন্যরকম করে কাটাতে লাগে। তো বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আর চলো ব্লগটা কিন্তু স্টার্ট করা যায়। সবাই কি হচ্ছে না হচ্ছে, সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। তো মামুনি বাবা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি চলে এসছে অলরেডি। আমরা উঠবো এখন। সকাল থেকে ব্লগ স্টার্ট করবো করে আর করা হয়নি। আমরা আজকে আবার বেরিয়ে পড়লাম টুয়ার্ডস জিরো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি নাহারলাগুন। অলরেডি ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে আছে। একটু আগে একটু অল্প রোদের আভাস এসেছিল, অল্প অল্প রোদ উঠেছিল, কিন্তু এখন আবার মেঘলাই হয়ে আছে। আর শুনেছি জিরোতে বলে বৃষ্টি। তো যাই যেতে যেতে হয়তো ওয়েদার ক্লিয়ার হয়ে যেতে পারে। গিয়ে সুন্দর আমরা দেখি কি দেখা যায় আজকে। সাইট সিইং গুলো সবগুলো ভালো মতন হয়ে গেলে তো খুবই ভালো কথা। যাচ্ছি মুটমাট আমরা ওখানে, কারণ প্ল্যান হয়ে গেছিল, তো প্ল্যানটাকে ফুলফিল করতে হবে, তো বেরিয়ে পড়েছি আর কি। আমরা প্রথমে এখন আমরা একটু জায়গায় একটা দাঁড়ালাম, দাঁড়িয়ে রাইড নিলাম, বিস্কিট নিলাম, কারণ আমরা কিছু খেয়ে আসিনি। আর এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে কোনো খাওয়ার জায়গা নাই, তেমন 1 ঘন্টা মতো যেতে হবে। আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো এগুলো বিস্কিট খাচ্ছি আর খাচ্ছি হলো স্প্রাইট। এখানে দাঁড়ানোর আসল কথাটাও তোমাদেরকে বলি। সুমির মানে পুরো মোশন সিকনেস হচ্ছিল। হ্যাঁ, তো এখানে মানে সুমি একটু বমি পাচ্ছিল। অ্যাকচুয়ালি আমরা ব্রেকফাস্ট করে আসিনি যে, সেই জন্য একদম ওদিকে চলে যাচ্ছে আমার ক্যামেরাটা। এই ক্যামেরা নিয়ে যে আমার জীবনে হবে না। হ্যাঁ, তো সেজন্যই একটু কেনাকাটা হলো আর কি। তো অনেক কিছু নেওয়া হয়েছে। সুমি এখন খেয়ে একটু বেটার ফিল করছে। বাবা মাঝখানে বললো যে কলা কিনে নিতে, কলাকে ওর ভালো লাগলো আর কি। তো যাই হোক, এখন আমরা আবার জার্নি স্টার্ট করবো। 1 ঘন্টা পর একটা জায়গা আছে, ওখানে বলে ব্রেকফাস্ট করা যাবে আর কি, ভালো। তো ওখানেই করবো আর কি। Barely scratching the surface. This obsession of mine is fueling the furnace. I'm up all night. এখানে একটা হঠাৎ আমরা যেতে যেতে ঝর্ণা একটা পেলাম, দেখতেই পাবে তোমরা এখন। এইখানে দেখো, এই যে ঝর্ণা, ওয়াও, ঠান্ডা হাওয়া। আমরা আধা রাস্তা পৌঁছেছি, আর এদিকে অবস্থা দেখো, সুমির অবস্থা খারাপ। এই জায়গাটা হলো পতিন, এটা জিরো যাওয়ার সময় পড়ে। তো এটা একটা কমার্শিয়াল জায়গা, একটা যেখানে মানে রেস্টুরেন্ট সব আছে, গাড়ি টাড়ি থামে আর কি এখানে খাওয়ার জন্য। তো এটাই হলো পতিন। দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়টা আর সবকিছু ভালো। আর আমরা এই রেস্টুরেন্টে উঠলাম এখন। এটা হলো হোটেল ডোনি পোলো। সবাই এখানে বসে পড়েছে। এখানে অন্য কিছু নেই, এখন ভাত আর রুটি পাওয়া যাবে। এখন বাজে হলো 12টা পার হয়ে গিয়েছে। কারণ ব্রেকফাস্ট বলা যায় না আর কি, ব্রাঞ্চের মতন হবে আর কি কিছু একটা। তো এখানে ঢুকছি এখন। রুটি সবজি অর্ডার দেওয়া হয়েছে। আমাদের এখানে ব্রেকফাস্ট চলে এসছে। আছে হলো রুটি, এখানে একটা সবজি আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, আর এখানে একটা আলুর একটা ঝোলের মতো আছে আর কি, দম বলা যাচ্ছে না এটা। এখানে দেখো ফুচকা মামুনির করলে দেবো, সেজন্য মাকে খাইয়ে দিচ্ছে। এই যে মামুনির থাল। আমরা গাড়িতে ওঠার আগে একটু আমলকি কিনে নিচ্ছি, যা বমিটা হয়েছে আমার। আমলকি আছে না, তেঁতুল আছে। ও, তেঁতুল নিয়ে না হবে। বাবার সাথে বসেছে এখন গাড়ি চলার জন্য। আমরা হোটেলে ব্রেকফাস্ট করার পরে আর বেরোতে আর পাচ্ছি না, একটার পর একজন টয়লেট যাচ্ছি। তারপরে আমরা জিনিসপত্র কিনলাম, মা টয়লেট যেতে উপরে অনেক কষ্ট হলো। যাই হোক, এখন বেরোবো ফাইনালি। আর দেখো ফুচকা এখন বাইরে, ফুচকা ড্রেস সব পরে এসেছিল আজকে। ফুচকাও অতটা স্বাদ দিচ্ছে, এখন স্বাদ দিচ্ছে। প্রথম যখন আমরা ওই ফুচকাকে নিয়ে এসেছিলাম আর কি, সে করিয়ে ভালো করে ড্রেস পরে নিয়ে আসছিলাম, ওই ড্রেসটাতে পুরা বমি করে দিয়েছে ফুচকো, পুরা ড্রেসটা নষ্ট হয়ে গেছে। আমাদের ভুল, আমরা গাড়িতে উঠিয়ে ওকে খাওয়ানো হয়েছে। এখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে আর কি, একটা একটা করে। এই প্রথম চলছি না। এখন মজা ওর, ঠান্ডা ঠান্ডা জায়গা যাচ্ছে। বেরোলাম এখন। আর এখানে পাহাড়গুলো খুব সুন্দর সুন্দর। এখানে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি ওই সাইডে বসিনি। পাহাড়টা খুব সুন্দর, পাহাড়টা এখানে খুব ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। বাট এখন জিরোতে গিয়ে তোমাদেরকে ভালো মতো দেখাতে পারবো। জিরো প্লেস ইজ ভেরি বিউটিফুল, আমরা যেটা শুনেছি আর কি। তো যাই, আমরাও দেখি, আমরাও প্রথম দেখবো, তোমাদেরকেও দেখাবো প্রথম।
সুমির আবার বমি বমি পাচ্ছে বলে গাড়ির থেকে নেমে গেল। সবারই অবস্থা কাহিল দেখছি আজকে। কালকে একটু বেশি হয়ে গেছিল নাকি জানি না, রেস্টটাও হয়নি রাত্রিবেলা ভালো মতো। যাওয়ার পরে না আমাদের গান বাজনা করে না হ্যাঁ, রাত্রিবেলা আমরা অনেক গান বাজনাও করলাম, অনেক গান বাজনা টাজনা করে তারপর ঘুমিয়েছি, সেজন্য অনেক রাত হয়ে গেল। যাই হোক, এখন গাড়িতে সবাই বসে আছে, সুমি একটু রেস্ট নিচ্ছে এখানে, আমাদের ড্রাইভার দাদাও নেমেছে, বেরোবো আর কি এখনই। আর এখান থেকে আর 30 কিলোমিটার আছে। আমরা এখন আছি হলো ইয়াচুলিতে, এই জায়গাটার নাম হলো ইয়াচুলি। ইয়াচুলির নেক্সট আর কি কি সব আসবে। আর 30 কিলোমিটার চলো, মানে আরো লাগবে প্রায় 45 মিনিটস মতন লাগবে হয়তো এখান থেকে। আমরা থামতে তারপর আলটিমেটলি জিরো পৌঁছালাম। এখন সবার কাহিল সবার অবস্থায় প্রায় কাহিল একদম। বেশি দূর না, কিন্তু জার্নিটা ঠিক ভালো লাগলো না আর কি, হয়তো কালকে ঘুম টুম হয়নি, আর রাস্তাগুলো খুব জিগজ্যাগ রাস্তা আর কি। যাই হোক, আমরা পৌঁছে গেলাম জিরো ভ্যালি। এখন আমরা যাবো হলো সোজা শিব টেম্পল, এখানে শিবলিঙ্গ, যেটা আমার লার্জেস্ট শিবলিঙ্গ এখানে অরুণাচলের আর কি, তো ওটা আমরা দেখতে যাচ্ছি এখন। Can forgiveness mend what we've torn? A chance to rebuild what was worn. With honesty guided. ঘুরে রাস্তাটা একদম জিগজ্যাগ রাস্তা, প্লাস একদম সরু রাস্তা একদম। যাই হোক, আমরা পৌঁছে গেলাম এখন সিদ্ধেশ্বর শিব টেম্পল, যেটা আছে হলো কার্ডো। এই জায়গাটার নাম হলো কার্ডো, জিরোর ভেতরেই পড়ে আর কি। ওই যে দূরে শিব টেম্পল দেখা যাচ্ছে, আমরা এখন যাবো ওখানে। তো সবারই শরীর টরীর খারাপ, চলছে কোনো মতন সবাই। চল দাদা, এখানে শাশুড়ি বউ একজন আরেকজনকে সাপোর্ট করে নিয়ে যাচ্ছে। শাশুড়ি বউ একজন আরেকজনের সাহারা হয়ে যাচ্ছে। আর এই শাশুড়ি ঠিকই আছে, আমার শাশুড়ি ঠিক আছে, আমার শাশুড়ি একদম পুরো চাঙ্গা। আর সব থেকে প্রথমে তো দাদু ভাই, 2 দাদু ভাই প্রথমে ফার্স্ট, আর দাদারা আসছে পেছনে। ওয়েদারটা বেশ ঠান্ডাই। সকালবেলা যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন কিন্তু মানে ফোরকাস্টে পুরো বৃষ্টি ছিল। আর আজকে আমার বন্ধু একটাকে ফোন করেছিলাম, জিরোর ছেলে আর কি, ও বলেছিল বৃষ্টি হচ্ছে বলে। তখন এসে তো দেখছি এখন বৃষ্টি সেরকম নেই, মেঘলা হয়ে আছে। ওয়েদারটাও ভালো, কিন্তু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে খুব। আমরা পৌঁছে গেলাম শিব টেম্পল, আর এটা একদম অরিজিনাল শিব, মানে এখানে ছিলই আর কি লিঙ্গটা, এখানে ন্যাচারাল ছিল, এটা আগের থেকে ছিলই লিঙ্গটা। আমরা ফাইনালি এখানে প্রবেশ করছি, বাকিরা সবাই ঢুকে গেছে। অনেকগুলো এখানে ঘন্টি লাগানো, তো খুব ফুলতি আমাদের, খুব ফুলতি, ঘন্টি বাজছে, আমরা শিব ঠাকুর এখানে আছি। সিদ্ধেশ্বরনাথ টেম্পল, জুতো খুলে তারপর যাচ্ছি এখন। এই যে সেই ফেমাস টেম্পল জিরোতে, এটা খুব ফেমাস এখানে, ওয়ান অফ দ্য টুরিস্ট পয়েন্টস এখানের জিরোর। বাইরে নন্দীর, এই যে নন্দীর স্ট্যাচু আছে এখানে। দাদা ভাই আর দেবর্ষী ভিতরে ঢুকলো, আমিও ঢুকবো এখন ভেতরে। আমি একটু জলও ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনন মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এখানে টাওয়ারটা দেখো, চাল। আমরা এখন শিবের এই টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন নেক্সট কোথায় যাবো? এখন হয়তো ভ্যালিতে যাব, না হলে কইবা যাবো জানি না, লেকও যেতে পারি। এখন আমরা প্রথম লেকে যাবো না, তো কোনো একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে আমরা পুচকুকে খাওয়াতে হবে। তো কাজ তো আছে কিছু, আমাদের তো খিদা এখনো পাচ্ছে না। যাই হোক, আমি বেরোচ্ছি। এখন ওয়েদারটা খুব ভালো করেছে, এখন এখানে এসে আরাম লাগছে না আমার, এখানে এসে আরাম লাগছে। বিউটিফুল না, সুন্দর, খুব কাম এন্ড সিরিন, সুন্দর জায়গা। আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, ভীষণ ঠান্ডা লাগছে এখন, মানে হাড় কাঁপানো ঠান্ডা লাগছে। দিস ইজ দ্য ভিউ। এখানে বোটিংও হয়, বোটিং সবই হচ্ছে। আমার তো করার ইচ্ছা নেই, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ আমি সোয়েটারও আনিনি। ওই যে হ্যাঁ, শিখে লেক। এটা জিরো থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। হ্যাঁ, এটা ওল্ড জিরো পার করে না। আমরা যে আসছি, আমরা প্রথমে ঢুকেছিলাম নিউ জিরো, তারপর নিউ জিরো থেকে আমরা গেলাম শিবলিঙ্গ দেখতে, তারপর নেমে এসে আবার ওল্ড জিরোর দিকে রাস্তা ধরলাম আর কি। ওল্ড জিরো পুরো টাউনটা পার করে ওল্ড জিরোতে বেরিয়ে এসে তারপর ভ্যালি কতগুলো আছে আর কি, ওই ভ্যালিগুলো পার করে তারপরে একটা সাইডে নেমে আসলে
এদিকে আর কি। এখানে পুচকুকে খাওয়ানো হচ্ছে, এটা ভাতু নিয়ে এসছে ঠাম্মি সোনা, এখানে ভাতু। আজকে যে কি ট্রিপটা হচ্ছে, কি যে ব্লগিং হচ্ছে জানি না কিছু, বাট যা যাই যেখানে যেখানে যাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটাই আজকে অতটা ভালো। তোমরা যেরকম ব্লগ দেখছো ওরকমই আমাদের ট্রিপটাও হয়েছে, সেরকম ভালো হচ্ছে না। এনিওয়েজ আমরা এখন এসছি একটা ভিউ পয়েন্টে। ওয়াও, বিউটিফুল ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে, অ্যামেজিং লুকস। এই জায়গায় আমাদের অনেক রিল চলছে, ফটোশুট চলছে। লেকটা ভালোই সুন্দর, কিন্তু ওভার হাইপড আর কি, অত বেশি ওভার হাইপড, অত বেশি কিছু নেই এখানে ওরকম, খালি লেকটাই আছে, বোটিং হয় আর সিনিক বিউটিটা মোটামুটি আর কি। এগুলো তো হিল স্টেশনে থাকেই আর কি। তো যাই হোক, খারাপ লাগছে না জিনিসটা দেখতে। আর আমরা এখন যাচ্ছি এগিয়ে। এই বাড়িতে যারা থাকে তাদের কথা কি ভাবছো? আচ্ছা, এটা হোমস্টে হতে পারে? হতে পারে হোমস্টে। আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি। ভীষণ সিরিন জায়গাটা, একটু হতে পারে একটু আমরা যেটা বলছি ওভার হাইপড, বাট নট ব্যাড আর কি। জায়গাটা এমনি মাঝখানে মাঝখানে ঘুরতে আসতে বলে একদম জিরোতে আসছি এটা দেখার জন্য, সেটার জন্য ভালো না। আবার খুব সুন্দর সিরিন বিউটিটা আছে এখানে। আর দেখতেই পাচ্ছ লেকে অনেকেই বোটিং করছে, এখানে আরেকটা বোটিং হচ্ছে এদিকে। এই পাহাড়টা আছে, পাহাড়টার জন্য আরো ভালো লাগছে। এদেরকে দেখো অবস্থা। হাই বলিয়ে সোয়েটার বলেছে নাকি? ওকে তো জীবনে সোয়েটার পরাতেই পারিনি আমরা। মেইন কথা টুপি, জন্মের পরে মানে আজকে প্রথম টুপি পরলো। কোনো দিনও হ্যাঁ, মানে ওর সত্যি ঠান্ডা লাগছে তার মানে। তাই না, এরকম কথা মনে করতে আমরা এখন ফাইনালি এখানেই আছি, ফাইনালি বাটারফ্লাই পার্কে ঢুকছি। আমরা অ্যাকচুয়ালি অনেক ফটো তুলছি, অনেক কিছু করে দেখো, এখনো আবার আমরা শট নেব একটা। তো যাই হোক, আমরা এখন জিরো বাটারফ্লাই পার্কে ঢুকছি, মানে এখানেই আছি, কি জানি বলে, লেকের মধ্যেই আছি এখনো। এই যে লেক, সামনেই লেক। আরো সামনে চলো, লেকে জিরো বাটারফ্লাই পার্ক ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে কিছু আছে যদি। বাহ, এখানে কিন্তু বাটারফ্লাই পার্কটা কিন্তু ভিতরে ঢুকে দেখছি খুবই সুন্দর, অনেক প্লান্টেশন করা আছে এদিকে এদিকে, খুব সুন্দর এই জায়গাটা, ভীষণ সুন্দর। ওইদিকে একটা ছোট ব্রিজ আছে, আইনা দেখতে পাচ্ছ নাকি, একটা বড় ব্রিজও আছে, ওখানে একটা ভিউ পয়েন্টও আছে, এই যে একটা ভিউ পয়েন্টও আছে। সব মিলিয়ে খুব সুন্দরই লাগছে বাটারফ্লাই পার্কটা। বা এখানে একটা ঝর্ণাও আছে দেখছি, আর্টিফিশিয়াল ঝর্ণা আর কি, সুন্দর ঝর্ণাটা, খুবই সুন্দর। এটা একদম কাছের থেকে তোমাদেরকে আমরা দেখাচ্ছি, এখন আরো সানসেট হচ্ছে দেখে আরো ভালো লাগছে। যাই হোক, এখন আমরা কয়েকটা শর্টস নিচ্ছি, ভীষণ দারুণ দারুণ শর্টস আছে কিন্তু এখানে, তাই নাকি? আমরা এখন এই পার্কের থেকে বেরিয়ে যাচ্ছি, এন্ড মেবি আমরা এখন লেকের থেকে বেরিয়ে যাব। সো ইট ওয়াজ গুড। তো একটা ফটো তুলে দিচ্ছে সবাইকে, কি সুন্দর জায়গাটা না? তো কি বলবে তুমি পার্কটার বিষয়ে? ভালো, সুন্দর, মানে ফর টাইম স্পেন্ড ভালো। যারা জিরোতেই থাকে তাদের জন্য তো বেশি ভালো। এখন নাহারলগুন থেকে জিরো পর্যন্ত এসে যদি এই পার্কটা একটা টুরিস্ট পয়েন্ট হয়, ফর দ্যাট ফর মি এটা খারাপ, মানে এটা ইটস নট আ টুরিস্ট হিল স্টেশন। ঘুরতে এসে কেউ যদি মানে লেক দেখবো ভাবছো, তাহলে দ্যাট ইজ মাধুরী লেক বলতে পারো, যেটা তাওয়াং এ আছে। ওটা একটা সিনিক বিউটিটাই আলাদা। এটাও ভালো, সাইডে মানে পাহাড়, বড় বড় পাহাড় আছে, এরকম জায়গা আমরা গুয়াহাটিতেও পেয়ে যাই, কিন্তু ওরকম ওভার হাইট আর কি, বেশি আর কি। তো আমাদের ঘোরা হলো মোটামুটি, আর আমি ক্যামেরাটা চলে যাচ্ছে অন্যদিকে। তো আমাদের ঘোরা হলো মোটামুটি, আমরা লেকটা দেখলাম ভালো মতন, অনেক ফটোশুট, রিলস সবকিছু করা হলো। এখন সবাই গাড়িতে বসে এক এক করে, এখন আমরা যাবো। এখন কোথায় যাবো বাবা? সেকেন্ড লেগ থেকে যাবা? না না, সেকেন্ড লেক যাবো না, সব লেক একই। তাহলে এখন আমরা নেক্সট ডিসাইড করো কি করবা। ব্যাক করতে হয়, ব্যাকই করবো, আর কারণ এখন তো প্রায় 5টা বাজে, অন্ধকার হয়ে যাবে রাস্তায়। ব্যাক করবো, তার আগে কিছুটা খেয়ে নিয়ে। হ্যাঁ, আমি তাই বলছিলাম, একটা কিছু সবাই খেয়ে নিয়ে, যারা যারা খাবে খাবে, যারা খাবে না খাবে না, আমরা ব্যাক করে যাবো, কারণ সময় ধরতে হবে। হ্যাঁ, সময়, কারণ অন্ধকার হয়ে যাবে। তো এখন তোমাদেরকে মেইন জায়গাটা দেখাচ্ছি, জিরো ভ্যালি। জিরো ভ্যালি সবাই বলে যে এখন দেখতে ভীষণ খারাপ লাগছে, এখন যেহেতু ক্ষেতটা করাই হয়নি। যখন এখানে সর্ষা ক্ষেত হয়, ধান ক্ষেত হয়, ভীষণ সুন্দর লাগে। আর যত গুগলে ফটো দেখো তোমরা, জিরো ভ্যালির ফটো মারলে কিন্তু এই জায়গাটার ফটোই বেশি দেখায়। তখন কিন্তু এই জায়গাটা উপর থেকে ড্রোন শট নেয়, নাহলে একটা খুব সুন্দর প্রফেশনালি শুট করে দেখে জায়গাটা খুব সুন্দর লাগে গুগল ফটোতে।
এটা অ্যাকচুয়ালি থেমে দেখারই জায়গা। অন্য একটা সিজনে আসলে, এখানে জাস্ট এখনো ধান সেই করেনি অ্যাকচুয়ালি। ভালো মতো পুরো ফিল্ড থাকলে, পেডি ফিল্ড থাকলে তখন দেখতে খুব অসম লাগে। বাই দ্য ওয়ে, জিরো ইজ অলসো ফেমাস ফর আ মিউজিক ফেস্টিভ্যাল। এখানে বছরে একবার মিউজিক ফেস্টিভ্যাল হয় ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, মেবি 27, 28 and 29th of September maybe. So Zero is famous for that also. আরেকটা কথা, অরুণাচল প্রদেশে দুটো তিনটে জায়গাতেই মানে প্যাডি ফিল্ড আছে আর কি। একটা হলো এই জিরো, একটা হলো পাশিঘাট। পাশিঘাটটাকে গোল্ডেন ভ্যালি বলে ওরা। গোল্ডেন ভ্যালি মানে কারণ ওখানে ফার্টিলাইজড ল্যান্ড আছে, ওখানে ওরা ক্ষেত করতে পারে। অরুণাচলে সব জায়গায় তো সব পাহাড়ি, ক্ষেত হয় না। তো এখানে একটা ভ্যালিতে ক্ষেত হয়, আর একটা পাশিঘাটে ক্ষেত হয়। আরেকটা কোথায় আছে ওটা ঠিক জানি না নামটা। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, হাইওয়ে ধাবা বলে। আমার অ্যাকচুয়ালি ভিডিওর কতক্ষণ করতে পারবো জানি না, কারণ ক্যামেরার চার্জও শেষ, ক্যামেরা সুইচ অফ হয়ে বসে আছে। আর এদিকে এসের চার্জও শেষ, মোবাইলের চার্জও শেষ। সি কি করি। কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকলাম, হাইওয়ে ধাবা। সামনের দিকটা ক্লোজড, বাইরের জায়গাটা পুরো ওপেন রেস্টুরেন্ট। স্ন্যাক্স বলতে পারো বা লাঞ্চ বলতে পারো, ইভিনিং স্ন্যাক্স কাম লাঞ্চ। বাহ, খুব সুন্দর ভিউ দেখে দেখে খাবো আজকে। বাহ, তো আমরা এখানে আসছি ঠিকই, বাট টেল দ্য স্টোরি। এখানে কি হলো মানে সবার ইচ্ছা ছিল মানে একটু, এখন ইভিনিং হয়ে গিয়েছে, চাউমিন টাউমিন এসব খাবে। হ্যাঁ, মানে রাইস খেলেও একটু ফ্রাইড রাইস এগুলো সব খাবে। কিছুই নেই এখানে এখন। এখানে ডাইরেক্ট মানে ডিনারের আয়োজন, থালি হবে, খালি ভাতই হবে এখানে। ভাত, মাছ, মাংস সব হবে, মাটন টাটন সবই হবে। কিন্তু আমরা এখন ভাতটা তো খাবো না, তো সেজন্য আমরা এখন চা খাচ্ছি এখানে। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, এখন আমরা নাহারলগুন গিয়ে ডাইরেক্ট নাহারলগুন নেমে তারপর ওখানে গিয়ে ডিনার করবো। পৌঁছতে আমাদের 8টা তো বেজে যাবে। আমাদের চাটা চলে এসছে সবকিছু, এখন আমরা চাটা খাবো। চা, বিস্কিট, চিপস সব খাওয়া হচ্ছে এখন এখানে। ভিউটা যা সুন্দর, এই ভিউটা খুবই সুন্দর লাগছে এখান থেকে, দারুণ। আমাদের ট্রিপে এটাই বাকি ছিল, এখন টায়ার পাংচারও হয়ে গেল, তো উপায় নেই, আর কি করা যাবে। আমরা এখন আধা রাস্তার থেকে অনেক বেশি ক্রস করে এসেছি, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এই টায়ারটা পাংচার হয়ে গেল। আর বাকি আমাদের প্যাসেঞ্জারের অবস্থা এরকম, এখন ভেতরে সবাই অবস্থা খারাপ। ওদিক শুয়ে আছে, এদিকে দেখো কি অবস্থা। দাদা টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা। আর এখানে আমি এই গাছটা দেখাচ্ছি, যদি গাড়ি লাস্ট ক্লিপটা তোমরা দেখেছিলে যে আমাদের গাড়ি পাংচার হয়ে গিয়েছিল। তারপর থেকে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে। এমন একটা প্যারানর্মাল ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, যেটা মানে সেটা বলাটা এখন বলতে পারছি না আর কি, পরে বলবো তোমাদেরকে। যাই হোক, আসলাম। এখন সুমির অবস্থা খুবই খারাপ। সুমি এখন এখানে পিছনে মাটিতে শুয়ে আছে ও এখন। আর বাবারা বলেছিল এইসব জিনিস ব্লগে বলতে না, কিন্তু তাও আমি বলছি, একটু বলে দিচ্ছি আর কি, যে একদম মানে সুমি একদম কাহিল হয়ে এখন এখানে নিচে পড়ে আছে। ও বিছানা পর্যন্ত যেতে পারেনি। ও এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তোমাদেরকে পরে জানাবো। এখন সবাই একটু ফ্রেশ হই, সুমিকে একটু ঠিকঠাক করি। এখন মোটামুটি ও ঠিক আছে, ওকে কি লোহার চামচে জল টল খাওয়াবে আর কি, কিছু করবে। তো হয়ে যাওয়ার পর তারপর যদি ফ্রেশ লাগে তাহলে আমরা ব্লগটা কন্টিনিউ করবো আর কি। এনিওয়েজ, চলো পরে দেখা হচ্ছে। আমি অনেকক্ষণ পর এখন ব্লগ করছি। দেবশ্রী বলেছে তোমাদেরকে ঘটনাটা, কিছু একটা হয়েছে বলেছে। আমি ভাবতে পারছিলাম না আমি আজকে আবার ক্যামেরা উঠিয়ে ব্লগ করতে পারবো বলে। আমি জাস্ট ফ্রেশন আপ হয়ে অনেকক্ষণ শুয়ে জাস্ট উঠলাম। মানে ঘটনাটা অনেক বড় কিছু হয়েছে, অনেক। আমি মানে ভাবতে পারিনি জীবনে আমার সাথে এরকম ঘটনা ঘটবে। আমি সত্যিই ভাবতে পারিনি আমার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। সবার থেকে এত কথা শুনেছি, এত স্টোরি শুনেছি, বাট নাও আই অলসো হ্যাভ আ স্টোরি টু টেল পিপল, অ্যান্ড আই এম নট প্রাউড অফ দিস। আমার এখনও গা শিরশির করছে। আমার দুটো হাত এখন পর্যন্ত মনে হয় জোর পাচ্ছি না হাতে। বাট এইমাত্র রেস্ট নিয়ে উঠলাম, অনেকটা ফ্রেশ হয়ে আছি। মা আমাকে আবার কিছু গরম জলে লবণ দিয়ে মিক্স করে খাইয়েছিল। আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ সিঁড়িতে বসেছিলাম যখন এসছি না ঘরে। আমি উঠতে পারছিলাম না ঘর অবধি, সিঁড়িতে বসাছিলাম। সিঁড়ি থেকে উঠিয়ে বাবা আর দেবশ্রী মিলিয়ে আমাকে উঠিয়ে আনলো ড্রয়িং রুম অবধি। ড্রয়িং রুমে অনেকক্ষণ ঘুমানো ছিলাম। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে উঠেছি। ঘটনাটা তোমাদেরকে আজকে আর কিছু বলছি না। আজকে পয়লা বৈশাখ, তোমাদের সবার দিন আই গেস অনেক ভালো যাচ্ছে। আমাদের দিন দেখতেই পারলে তোমরা কেমন যাচ্ছে। ভীষণই খারাপ গেছে এই দিনটা আজকে। কালকে ইটানগর ট্রিপটা খুব ভালো গেছিলো, বাট টুডে ওয়াজ আ ফ্লপ ডে, বাট নট মোর।
আর যেন ফ্লপ না হয়, এখন থেকে যেন আর ফ্লপ না হয়। আজকে পয়লা বৈশাখ আছে, সবাই আছে একসাথে, আমরা হোল ফ্যামিলি উই আর টুগেদার টুডে। অ্যান্ড কালকে মামনি চলে যাচ্ছে স্পেশালি ফর দ্যাট রিজন। আজকে আর এই টপিক নিয়ে আর কথা বলতে চাই না, যা হয়ে গেছে। তোমরা নেক্সট ব্লগসটা, নেক্সট ভিডিওটা একদম মিস করবে না প্লিজ। তোমরা যারা যারা দেখছো এই ভিডিওটা, নেক্সট ভিডিওটা তোমরা মিস করো না। আমি নেক্সট ভিডিওতে মামনি কালকে চলে যাবে, কালকে হয়তো শ্যুট করতে পারবো না। আমি যেখানে তোমাদেরকে স্টোরিটা বলবো, দ্য হোল ভিডিও উড বি ডেডিকেটেড টু দ্য স্টোরি। যাই হোক, এখন আর কন্টিনিউ করছি না এসব। বাবা মামনি কালকে চলে যাবে, আর মামনি বানাচ্ছে বিরিয়ানি ওখানে, কারণ রেস্টুরেন্টে আর খাওয়া হয়নি, ডাইরেক্টলি ঘরে চলে এসেছি আমরা। তো কিছু খেতে লেগেছিল, আমাদের ঘরে মাটন ছিল। তো যাই হোক, তার আগে যদি ব্লগ দেখেছো তোমরা দেখেছো, দেবশ্রী বানিয়েছিল মাটন, ওই মাটন আমাদের ঘরে ছিল অল্প, তো ওটা দিয়ে মামনি বানাচ্ছে মাটন বিরিয়ানি। আমরা সবাই গল্প গুজব করছে, চলো ওখানেই যাওয়া যাক। আর এইগুলো ব্যাপারে আর ডিসকাস করবো না, এতক্ষণ ঘরে ওগুলো ডিসকাশনই চলছিল। ঘুমানোর আগে আমি বাবাদেরকে সবাইকে বললাম আমার সাথে কি হয়েছে না হয়েছে, সবার সাথেই হয়েছে বলতে গেলে। এনিওয়েজ, চলো এখন যাওয়া যাক, আর এগুলো কথা ডিসকাস করবো না। আজকের দিনটা যেন সবার ভালো যায়, লাস্ট পর্যন্ত যেন সবার ভালো যায়। বলে না যার শেষ ভালো তার সব ভালো, আজকের দিনটা যেন শেষটা অ্যাটলিস্ট ভালো হয় খুব। তো নেক্সট ভিডিও তোমরা দেখো আর কি। এখানে সব পয়লা বৈশাখের নমস্কার হচ্ছে, নববর্ষের প্রণাম টনাম হলো। আচ্ছা শুনো বাবা, একটু দাঁড়াও মা। আমাদের সবার পয়লা বৈশাখের প্রণাম হয়ে গেছে এখানে। এখন বাবা এটা বৌমনিকে দাও, উপরের গ্রিনটা। হ্যাঁ, এটা আমাকে দাও, এটা আমার জন্য, এটা আমি অর্ডার দিয়েছি। শুভ নববর্ষে ভালো থাকো। এদিকে দেখো ফুচকা থাকে, ওর তো কত পয়লা বৈশাখের ড্রেস। এই যে জান, খালি মামুনিরটা আসে নাই, আমার মাঠটা এসছে খালি এখানে, এই যে মাঠটাই এসছে মা। এই যে এটা আমার মামুনিরটা আসে নাই এখনো, কালকে আসবে হয়তো। মা শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে প্রণাম নিও, সুস্থ থাকো, সবল থাকো, ভালো থাকো। মাঠটা আসেনি, মামুনিরটা এখনো এসে পৌঁছে, ইনভিজিবল দিচ্ছি, কালকেই চলে আসবে। আমরা ঘুরে টুরে আসার পর মা বানালো এই এত কম সময়ের মধ্যে, মা বানিয়েছিল মাটন বিরিয়ানি। মানে মাটন আমাদের ছিল একটু, তো সেটাকে মা আবার একদম সুন্দর করে একদম বিরিয়ানি স্টাইলে বানিয়ে দিয়েছে। আর সাথে আছে হলো ডিমের পেঁয়াজ দিয়ে, কি বলে এটাকে মা? ডিম ভাজা টাইপের আর কি। না মাটন আছে, এটা বেরোবে, নিচ থেকে বেরোবে সব মাটন। দাদু ভাই ব্যস্ত, দাদু ভাইয়ের সঙ্গে। মা এত কুইকলি বানিয়েছে এটা, তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, মানে এত টেস্টি হয়েছে না, বলার বাইরে, একদম বলার বাইরে এত টেস্টি হয়েছে রিয়েলি। মানে এত কম টাইমে এত সুন্দর, মানে রিয়েলি আনবিলিভেবল, খুব ভালো লাগছে। কাজ করছে, সবাই ঘুমাতে চলে গেছে। কালকে রিপোর্ট সাবমিট করতে লাগে, ফট করে বলবো চলো পয়লা বৈশাখের দিনে একটু ঘুমাতে চলো। আর তুমি ঘুমাতে যাওয়ারটাও আমার ইম্পর্টেন্ট না, বেসিক্যালি তুমি আমাদের ওই রুমে চলো। বৌমনি ঘুমিয়ে পড়েছে, বৌমনি আমার সাথে ঘুমাচ্ছে বিছানাতে, সাথে ঘুমাবে হলো পুচকু, আর নিচে ঘুমাচ্ছে দাদা ভাইও ঘুমিয়ে পড়েছে। নাও প্লিজ চলো, কারণ পাঠাতেই হবে রিপোর্টটা। থাকো তুমি একটুক্ষণ বসে থাকো। না বসবো না, আমি যাচ্ছি, বৌমনি ঘুমাচ্ছে আমার সাথে। তো যাই হোক, দিনটা এরকম গেল। তোমাদের সবাইকে শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ। কেমন গেল? বাপরে দিনটা মানে আজকে জিরো ওয়াজ এ বিগ জিরো অ্যাকচুয়ালি, কিন্তু যাই হোক ডে ওয়াজ নট জিরো। লাস্টে খুব ভালো কেটেছে আমাদের, যার শেষ ভালো তার সব ভালো, আই বিলিভ ইন দ্যাট। তো লাস্টে সময়টা ভালো কেটেছে। তো যাই হোক, কালকে বাবারা চলে যাচ্ছে, ওটাই জন্যই আর কি আমরা এগুলো ডিসকাস করবো না আরো। তো চলো ব্লগটা ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি। আর বড় কথা, শুভ পয়লা বৈশাখ। সব বড় আমাদের প্রণাম নিবে, ছোটরা আমাদের অনেক অনেক ভালোবাসা নিবে। ব্লগটা ফাইনালি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। অলসো ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। অলসো হিট দ্য বেল আইকন beside সাবস্ক্রাইব বাটন। অলসো প্রেস দি অল বাটন সো দ্যাট তোমরা আমাদের ভিডিও নোটিফিকেশন সাথে পেয়ে যাও। Tata, stay in this vlog, stay healthy, stay clean, and stay happy. Please, yeah.